وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال الشاعر एक ज़माना सोहबते बा औलिया एक ज़माना सोहबते बा औलिया बेहतर अज सद साले तौअत बेड़िया। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ওই সমস্ত ব্যক্তিরা যারা তোমরা ঈমান আনয়ন করেছো, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদী মুমিনদের সাথী হয়ে যাও। যখন এই কথাগুলো কোরআনুল কারীমের কথাগুলো আমরা লোক সমাজে প্রচার করি বলি, তখন মানুষ বলে আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি। চাই সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, সবাই বলে আমি আল্লাহকে ভয় করি। কিন্তু ভাই, আল্লাহকে যে ভয় করি এর প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহকে যে ভয় করে সে আল্লাহর নাফরমানি করতে পারে না। আব্বাকে যে ভয় করে সে আব্বার নাফরমানি করে না, আব্বার কথার উল্টা চলে না। সরকারকে যে ভয় করে সে সরকারের উল্টা চলে না। র‍্যাবকে যে ভয় করে তো কোন কাজ হইলে আমি গ্রেফতার হব সেই কাজ সে করে না। ঠিক তদ্রূপ আল্লাহকে ভয় করি এ কথা বলা যথেষ্ট নয়। আল্লাহকে যে ভয় করে সে গুনাহ করতে পারে না। সুতরাং আমরা যারা গুনাহ করি আর বলি আমি আল্লাহকে ভয় করি, মূলত আমি আল্লাহকে ভয় করি না, এটা শুধু আমাদের মুখের বলা। যে আল্লাহকে ভয় করে সে আল্লাহর নাফরমানি করে না, যে আল্লাহকে ভয় করে সে ইবাদত ছেড়ে দেয় না। নাফরমান গুনাহ করতেছে, নাফরমান গুনাহ করে, নাফরমান নামাজ ছেড়ে দেয়, নাফরমান পর্দা ছেড়ে দেয়, নাফরমান রোজা ছেড়ে দেয়, নাফরমান পরের হক নষ্ট করে, এরপরও সে বলে আমি আল্লাহকে ভয় করি। এটা মূলত আল্লাহকে ভয় করা না, এটা শুধুই মাত্র মুখের বুলি আর ধোঁকাবাজি। আল্লাহকে যে ভয় করে সে গুনাহ করে না, আর আল্লাহকে যে ভয় করে সে আল্লাহর কথা মেনে চলে। আরে সরকারকে ভয় করে, গোয়েন্দাকে ভয় করে, পুলিশকে ভয় করে তো পুলিশের কথা মেনে নেয়। উস্তাদকে ভয় করে তো উস্তাদ যেটা করতে বলে সেইটা করে, উস্তাদের কথার উল্টা করে না, তার কথা মেনে চলে। আব্বাকে যে ভয় করে সে আব্বুর কথা মেনে চলে, তার আদেশ মেনে চলে। ঠিক যে আল্লাহকে ভয় করে সে আল্লাহর নাফরমানি করে না, বরঞ্চ সে আল্লাহর হুকুম মেনে চলে। সুতরাং আল্লাহকে কে ভয় করে এটার প্রমাণ হচ্ছে যে আল্লাহর নাফরমানি ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহর কথা মেনে নেয় সে আল্লাহকে ভয় করে। আরে আল্লাহর ভয় কি করে মানুষের ভিতর আসতে পারে? আল্লাহর ভয় কি করে আমাদের দিলের ভিতরে আসতে পারে? এর একটা কর্ম পদ্ধতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি এই পদ্ধতি অবলম্বন করো, আমি আল্লাহর ভয় তোমাদের দিলের মধ্যে আসবে, গুনাহ তোমরা ছেড়ে দিতে পারবে, নেকের কাজ তোমরা মজবুত করে ধরতে পারবে। কি পদ্ধতি? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী নেককারদের সাথী হয়ে যাও। ভালো লোকদেরকে তোমরা বন্ধু বানাও। ভালো লোক কারা? ভালো কথা বলে যারা। ভালো লোক কারা? ভালো পথে মানুষকে ডাকে যারা। আর পৃথিবীর মধ্যে সবথেকে ভালো কথা হচ্ছে কোরআনের কথা। পৃথিবীর ভিতরে সবথেকে ভালো কথা হচ্ছে হাদিসের কথা।
সুতরাং কোরআন হাদিসের কথা হচ্ছে সব থেকে ভালো কথা, আর এই কথাগুলো যারা বলে পৃথিবীর মধ্যে সব থেকে ভালো মানুষ হচ্ছে তারা। ওয়াকুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদী মুমিনদের সাথী হয়ে যাও। তো মানুষ যখন সত্যবাদী মুমিনদের সাথী হবে, আল্লাহর কথা যারা বলে, হাদিসের কথা যারা বলে, আল্লাহর হুকুমের কথা যারা বলে, রসুলের আদর্শের কথা যারা বলে, তারা হচ্ছে, এই কথা হচ্ছে সব থেকে ভালো কথা, তারা হচ্ছে সব থেকে ভালো মানুষ। যদি মানুষ তাদের সংস্রবে যায়, তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যেই দলের সঙ্গে সম্পর্ক রাখবে, যেই জাতির সঙ্গে সম্পর্ক রাখবে, যাদের সঙ্গে তোমার মুহাব্বত হবে, যাদের সঙ্গে তোমার মুহাব্বত হবে, সম্পর্ক হবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের দলভুক্ত করে তোমাকে ময়দানে মাহশরে উঠাবে। সুবহানাল্লাহ। আর মানুষগুলো যখন ভালো লোকদের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে গুনাহগারদেরকে ভালো লোকদের সঙ্গে ওঠার কারণে গুনাহগারদেরকে ভালো লোকদের উসিলায় মাফ করে জান্নাতবাসী করে দিবেন। এজন্য ভাই, আমরা অনেক বড় সূরা অনেকে জানি না, অনেক বড় লম্বা লম্বা সিজদা অনেকে করতে পারি না, অনেক বড় দোয়া অনেকে জানি না, কিন্তু ভাই যদি আল্লাহর কথা, আল্লাহর হাবিবের কথা যারা বর্ণনা করে, ভালো লোক যারা, আল্লাহ ওয়ালা যারা, আমরা যদি তাদের সংস্রবে আসতে পারি, আমরা যদি তাদের সঙ্গে মুহাব্বত করতে পারি, তাদের মজলিসে বসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের ওসিলায় মাফ করে জান্নাতবাসী করে দিবেন। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সাদ সালে তাআত বেড়িয়া। এজন্য এক আল্লাহর ওলি তার কিতাবের মধ্যে লিখেছেন, একটা মুহূর্ত যদি কোনো ব্যক্তি কোনো আল্লাহ ওয়ালার মজলিসে বসে, কোনো আল্লাহ ওয়ালার সামনে বসে, কোনো আল্লাহ ওয়ালার সঙ্গে মুহাব্বতের নজরে কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহ ওয়ালার দিকে তাকায় বসে, 100 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যেই পরিমাণ সে আল্লাহর নৈকট্য অর্জন করবে, কিছুক্ষণ কোনো ভালো লোকের সংস্রবে বসলে সে তার থেকে বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে। সুবহানাল্লাহ। তাই ভাই, যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছতেছে তাদেরকে বলছি, ভাই আজকে এখানে একজন ভালো মানুষ আসতেছেন, জামানার একজন অন্যতম মুহাদ্দিস, যিনি দীর্ঘদিন পর্যন্ত হাদিসে নববীর ক্লাস নেন, সরাসরি বুখারী শরীফ পড়ান, সারাদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকেন, এমন একজন মহান ব্যক্তিত্ব আমাদের মাঝে আসতেছেন। মাগরিবের পরেই হযরত বয়ান করবেন। তাই এলাকাবাসী তথা তৌহিদি জনতার প্রতি আমার উদারত আহ্বান, আর কাল বিলম্ব না করে সকলে অনতি বিলম্বে মাহফিল ময়দানে চলে আসি। ভালো লোকদের সঙ্গে বসলে এর মর্যাদা এত বেশি। হাদিসে পাকের মধ্যে একটি ঘটনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন খুতবা প্রদান করতেন, যেইটার উপর বসে আমরা জুমার দিনে খুতবা দেই, এটাকে বলা হয় মেম্বর। তখনও মেম্বর তৈরি হয়নি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর গাছের সঙ্গে, মৃত খেজুর গাছের সঙ্গে, একটা খেজুর গাছের খুঁটির সঙ্গে ট্যাক লাগাইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করতেন। ভালো লোকদের সঙ্গে সম্পর্কের একটা উদাহরণ দিচ্ছি। যখন মেম্বার তৈরি হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে আরোহণ করে খুতবা প্রদান করতেছেন, আর খেজুর গাছের মৃত খুঁটিকে আল্লাহর নবী পাশে ফেলে রাখছেন। সরকারে দো আলম
সাহাবীরা সামনে বসা নবীজি বয়ান পেশ করতেছেন। হঠাৎ করে কোথার থেকে যেন গাধা বা ঘোড়ার আওয়াজের মতো হেনহেনানো আওয়াজ আসতেছিল। অনেকে আমরা বয়ানের সঙ্গে মধ্যে বলি হাউমাউ করে কান্নার আওয়াজ আসতেছিল। এটা শুধুমাত্র ওলামায়ে কেরাম বুঝানোর জন্য বলেন। আসল বিষয় হলো ঘোড়া বা গাধার আওয়াজের মতো হেনহেনানো আওয়াজ আসতেছিল। সাহাবায়ে কেরামের কানে হেনহেনানো আওয়াজ পৌঁছে গেছেন। সাহাবায়ে কেরাম ডানে বামে সামনে পিছনে ঘোড়া বা গাধা খুঁজতেছিলেন কোথা থেকে আওয়াজ আসতেছে। পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, এই যে আওয়াজ পাইতেছ এইটা কোনো ঘোড়া বা গাধার আওয়াজ না। আমি যে খেজুর গাছের সঙ্গে, মৃত্যু খেজুর গাছের সঙ্গে ওই খুঁটিটার নাম ছিল উস্তুনে হান্নানা। পয়গম্বর মসজিদে নববীর মধ্যে যে খুঁটিগুলা ছিল, খুঁটিগুলার নাম ছিল, কোন কোন খুঁটির নাম ছিল আসহাবে সুফা, এই খুঁটির নাম ছিল উস্তুনে হান্নানা। নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবী, তোমরা যে আওয়াজ শুনতেছো এইটা কোনো ঘোড়া বা গাধার আওয়াজ না। আমি যে খেজুর গাছের খুঁটিকে পাশে ফেলে রাখছি, খেজুর গাছের খুঁটি আমার থেকে দূরে চলে গেছে। আমার বিরহ বেদনায় খেজুর গাছের খুঁটি হেনহেনানো আওয়াজ করে কান্না করতেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর উস্তুনে হান্নানাকে ডাক দিয়ে বলে, খেজুর গাছের খুঁটি, তুমি কে চাও আরশে আযমের মধ্যে থাকবা? আমি পয়গম্বর তোমার জন্য দোয়া করে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযমের মধ্যে তোমার জন্য জায়গা করে দিবেন। খেজুর গাছের খুঁটির কান্নার আওয়াজ বন্ধ হয় না। মৃত খেজুর গাছ কান্না করে। ভাইরা খেয়াল করে শুনি, মৃত খেজুর গাছ কান্না করতেছে। পয়গম্বর ডাক দিলেন, ও উস্তুনে হান্নানা, তুমি কে চাও আমি নবীর সঙ্গে তুমি জান্নাতে থাকবা? কান্না বন্ধ করো, আমি সাহাবীদেরকে নিয়ে দোয়া করে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি নবীর সঙ্গে জান্নাতে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয় ভাই, জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ জান্নাতে যাবে। বলে ওইটা কোন খেজুর গাছ? ওইটা হইল ওই খেজুর গাছ যেই খেজুর গাছের সঙ্গে ট্যাগ লাগাইয়া সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করতেন। এই খেজুর গাছটা জান্নাতের মধ্যে যাবে। সরকারে দো আলম বলে, খেজুর গাছ কান্না বন্ধ করো, আমি দোয়া করে দেব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে তোমাকে জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। খেজুর গাছের কান্না বন্ধ হয়েছে। পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে দোয়া করে দিলেন। পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই খেজুর গাছটাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দাও। জান্নাতুল বাকিতে যেখানে প্রায় 10,000 সাহাবীদের কবর, ওইখানে একটা খেজুর গাছেরও কবর হয়েছে, দাফন হয়েছে। পয়গম্বর বললেন, ও সাহাবীরা, এই খেজুর গাছকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দাও, আর সাক্ষী থাকো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জান্নাতের মধ্যে যাব, আমার সঙ্গে এই খেজুর গাছের খুঁটি উস্তুনে হান্নানা আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ও ভাই, একটা খুঁটি যদি পয়গম্বরের সঙ্গে থাকার কারণে জান্নাতের মধ্যে জায়গা হইতে পারে, আর কি পয়গম্বর দুনিয়ার মধ্যে আসবে নাকি? আর পয়গম্বর দুনিয়ার মধ্যে আসবে না। আমাদের নবী হলেন শেষ নবী। নবীজি বলেন, আপনা খাতামান নবীন লা নবিয়্যা বাদি আয়লা নবুওয়াতি বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়ার মধ্যে আসবে না। তাহলে আমার পরে নবী দুনিয়া আসবে না, ঈসা আলাইহিস সালাম আসবে, কি বলেন? তাহলে এটা কেমন কথা?
লা নবিয়্য বাদি আয় লা নবুওয়াতি বাদি, আমার পরে আর কেউ নতুন করে নবুয়াত প্রাপ্ত হবে না, নতুন কোন শরীয়ত আসবে না। সুতরাং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ নবী। নবী আর দুনিয়াতে আসবে না। এখন নবীর ওয়ারিস উলামা ইকরাম, একজন আল্লাহওয়ালা, একজন আল্লাহর ওলি, একজন বুখারীর পড়া একজন শাইখুল হাদিস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মাদ্রাসা অবস্থান করতেছেন, মাগরিবের পরেই বয়ান করবেন। আমরা যদি তার সংস্রবে বসতে পারি, আমরা যদি তার কথা শুনতে পারি, তার সঙ্গে মুহাব্বত করতে পারি, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় আমাদেরকে মাফ করে জান্নাতবাসী করতে পারেন। আল্লাহ পাক